আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম তাসলিমান কাসীরা ওয়া বাদ। আপনারা বের হয়ে যাবেন জান্নাত ঘুরে দেখার জন্য। আপনি এবং আপনার স্ত্রী এবারে বের হয়ে পড়েছেন জান্নাত সফর করবেন। হতে পারে আপনারা বিভিন্ন স্থানগুলো ঘুরে দেখার জন্য সাথে একজন গাইড রাখলেন, যিনি আপনাকে আপনার এই বিশাল সম্পত্তি ঘুরে দেখাবেন। তো যখনই আপনি আপনার প্রাসাদ থেকে বের হয়েছেন আপনার স্ত্রীর সাথে, আপনি বুঝতে পারছেন আপনার নাকে একটা অসাধারণ সুবাস এসে লাগলো। এত অসাধারণ সেই সুবাস, যেটা আপনাকে প্রায় পাগল করে দিচ্ছে। আপনি অবাক হয়ে ভাবছেন এই সুগন্ধ কোথা থেকে আসছে। আপনি সেই সুঘ্রাণের উৎস খুঁজতে গিয়ে যখন নিচে তাকালেন, দেখতে পেলেন জান্নাতের এই মাটি থেকেই সেই সুঘ্রাণ আসছে। আপনি সেই মাটি হাতে নিলেন এবং দেখতে পেলেন এই জান্নাতের মাটি হচ্ছে বিশুদ্ধ পিওর সাদা মেশকের তৈরি। আপনার তখন মনে হবে হয়তো আপনার জন্যই এই মাটি বিশেষভাবে নির্মিত, কিন্তু না। আপনি যখন বাইরে বের হলেন, দেখতে পেলেন পুরো জান্নাতে মাটি হচ্ছে সাদা পিওর মেশকের তৈরি। বুখারীর বর্ণনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এবং তার মাটি হবে মেশক। এরপর আপনি যখন ঘুরতে বের হয়েছেন, আপনার কানে পানির আওয়াজ ভেসে আসলো। আপনি আপনার গাইডকে জিজ্ঞাসা করলেন, কিসের আওয়াজ শুনতে পাচ্ছি? সে বলবে, এটা হচ্ছে আপনার নদী, যা আপনার প্রাসাদের নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আপনি সেই স্বচ্ছ পানির নদীর কাছে গেলেন, সেখান থেকে পানি পান করলেন এবং সাথে সাথে আপনি উপলব্ধি করলেন যে এই পানি দুনিয়ার পানি থেকে সম্পূর্ণ ভিন্ন। কাজেই এর অসাধারণ স্বাদে মুগ্ধ হয়ে আপনি সেখানে বসে কাপের পর কাপ পানি পান করতে থাকলেন। লক্ষণীয়, জান্নাতে যখন আপনি পানি পান করবেন, এটা কিন্তু আপনি তৃষ্ণা মেটানোর জন্য পান করবেন না। কারণ একজন জান্নাতবাসী জান্নাতে প্রবেশ করার পূর্বেই এমন এক পানীয় পান করে এসেছে, যার পর আর তার কোনো দিন তৃষ্ণা পাবে না। সেটা কি ছিল? সেটা ছিল হাসরের ময়দানে আল হাউজ আল কাউসারের পানি। আপনারা জানেন, কিয়ামতের দিন আল কাউসারের যেই নদী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাভ করেছেন, আল কাউসার নামে যে নদীটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দিয়েছেন, সেই নদীর পানির একটি অংশ হাসরের ময়দানে নিয়ে আসা হবে এবং হাউজে রাখা হবে, আল হাউজ আল কাউসার। এবং সেখানে কে দাঁড়িয়ে থাকবেন? সেই পানি পরিবেশন করার জন্য দাঁড়িয়ে থাকবেন স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি তার উম্মতদের জন্য, তাকে যারা অনুসরণ করেছে, ভালোবেসেছে, তাদের জন্য তিনি সেখানে অপেক্ষায় থাকবেন, নিজ হাতে পানি ঢেলে দিবেন, নিজ হাতে পরিবেশন করবেন। ভাবতে পারেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে আপনাকে পানি পান করানোর জন্য হাউজ আল কাউসারের পাশে অপেক্ষা করছেন। আপনি যদি একজন মুসলিম হয়ে থাকেন এবং আপনার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফায়াতের প্রার্থনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে ডেকে নিয়ে আল হাউজ আল কাউসার থেকে পানি পান করাবেন, বলবেন, এসো পান করো। আর সেই এক কাপ পানি অনন্তকালের জন্য আপনার যাবতীয় তৃষ্ণাকে দূর করে দেবে। এরপর আপনি আর কোনো দিন পিপাসার্ত হবেন না। তাহলে জান্নাতের এই লোকেরা, আমরা দেখতে পেলাম তারা পান করছে কেন? জান্নাতীরা খাওয়া দাওয়া করবে, পান করবে শুধুমাত্র উপভোগ করার জন্য, আনন্দের জন্য। তাদের ক্ষুধা নিবৃত্তির জন্য খাবারের প্রয়োজন হবে না, তৃষ্ণা মেটানোর জন্য তারা পান করবেন না, শুধুমাত্র উপভোগ এবং আনন্দ করার জন্য। এবং এত পানি যা আপনার পানীয় যা আপনি পান করবেন, সেটা কিন্তু আপনার দেহে জমে থাকবে না, ঘাম হিসেবে বের হয়ে যাবে। এবং এই ঘামের সুঘ্রাণ হবে মেশকের মতো, অর্থাৎ এটা যেন আরেকটা পারফিউমের মতো, কোনো বর্জ্য পদার্থ হিসেবে আপনার দেহ থেকে বের হয়ে আসবে না। এবং আপনি যখন আপনার স্ত্রীর সাথে ঘুরতে বের হয়েছেন, সেই নদী থেকে আমরা বলছিলাম কাপের পর কাপ পানি পান করে যাচ্ছেন, আপনার গাইড এসে আপনাকে বলল যে আপনার আরো নদী আছে যেটা কিনা এর থেকে উত্তম। আপনি তখন সেই নদীর কাছে যেতে চাইবেন। আপনি, আপনার স্ত্রী আর গাইড মিলে ভ্রমণ পরিকল্পনা করবেন, হাজার হাজার মাইল দূরত্ব পাড়ি দিয়ে সেই নদীর কাছে যাবেন। দুনিয়াতে আমরা দেখেছি মানুষ বিভিন্ন প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য হাজার হাজার মাইল পাড়ি দেয়। কেউ যায় নায়াগ্রা জলপ্রপাত দেখতে, কেউ যায় গ্র্যান্ড ক্যানিয়ন দেখতে, কিংবা বিভিন্ন প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত স্থানে। এবারে আপনি আছেন আপনার স্ত্রীর সাথে জান্নাতে, এবং আপনারা যাচ্ছেন সেই রকম অসাধারণ একটি জান্নাতের নদী দেখতে। আপনার গাইড আপনাকে বলেছেন এই নদীটি হবে আগের থেকে উত্তম। এবং জান্নাতের যোগাযোগ ব্যবস্থা কেমন হবে, এটা যে অসাধারণ হবে সেটা নিয়ে আসলে কোনো সন্দেহের অবকাশ নেই। আপনি
আপনার ইচ্ছা মতো বাহন বেছে নিতে পারেন। ইচ্ছা হলে আপনি ধীরগতির বাহনে যাবেন, যাতে আশেপাশের প্রাকৃতিক দৃশ্য দেখে দেখে আপনি যেতে পারেন, অথবা ইচ্ছা হলে আপনি দ্রুতগতির বাহনে যেতে পারেন। আপনি যখন সেখানে পৌঁছাবেন, দেখতে পাবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে যে দ্বিতীয় নদীটি দান করেছেন সেটা হচ্ছে দুধের নদী। এবং আপনি পান করার সাথে সাথেই বুঝতে পারবেন এই দুধ, এটা পৃথিবীর দুধের মতো নয়। আপনি এবং আপনার স্ত্রী সেখান থেকে পান করতেই থাকবেন। তখন আপনার গাইড এসে আপনাকে বলবে যে আপনার আরও একটি নদী রয়েছে যেটা এর থেকেও উত্তম। আপনারা কল্পনা করতে পারেন, যখন একজন ব্যক্তি প্রথম সমুদ্র দেখে, তার অনুভূতির সামনে, সমুদ্রের সামনে দাঁড়িয়ে তার কেমন অনুভূতি হয়, কিংবা নদী, পালতোলা নৌকা, ঢেউ, এই প্রাকৃতিক দৃশ্যগুলো, দুনিয়ার এই দৃশ্যগুলোই আমাদের নয়নকে জুড়িয়ে দেয়। তাহলে চিন্তা করুন, যখন আপনি জান্নাতের নদীগুলোর সামনে দাঁড়িয়ে আছেন, সেই অনুভূতি কত চমৎকার, সেই দৃশ্য কত চমৎকার। এবং এখন আপনার গাইড এসে আপনাকে বলছেন যে এর থেকে উত্তম আরেকটি নদী রয়েছে, চলুন সেখানে আপনাকে নিয়ে যাই। এবারে আপনি আপনার স্ত্রীর সাথে এসে উপস্থিত হয়েছেন তৃতীয় যেই নদীটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দান করেছেন তার সামনে। আপনি দেখতে পাচ্ছেন এই নদী, এর পানি হচ্ছে মধু, মধুর নদী। আপনি সেই মধু পান করবেন এবং এরপর আপনি আপনার শেষ নদীটির সাথে যাবেন। এরপর আপনি আপনার চতুর্থ এবং শেষ নদীটির কাছে যাবেন। এই নদীটি হবে সুধার নদী। সুধা, সুধা মানে আমরা জানি সুধা মানে হচ্ছে মদ, কিন্তু মদ শব্দটা শুনতে অনেক সময় খারাপ শোনায়, এ কারণেই আমরা বলছি যে এটা হচ্ছে সুধার নদী। কিন্তু এই মদের নদী, এটা হবে ভিন্ন রকম। এখানে আপনি মদের ক্ষতিকর সাইড ইফেক্টগুলো থেকে মুক্ত। এটা নির্মাণ করা হয়েছে শুধুমাত্র আপনাকে আনন্দ দেওয়ার জন্য। মদের যে সমস্ত পার্শ্ব প্রতিক্রিয়া, মাদকতা, মাথা ব্যথা, ঝিমঝিম ভাব অনুভূত হওয়া, এই সমস্ত পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত হবে এই নদী। কারণ জান্নাতের এই সুধা, জান্নাতের এই পানীয় দুনিয়ার মদের মতো নাপাক বা ক্ষতিকর হবে না, এটা হবে সম্পূর্ণ বিশুদ্ধ, পিওর। আপনি সেখানে কিছুক্ষণ কাটিয়ে দিবেন সেই সুধার নদী থেকে পান করার জন্য, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দিয়েছেন। নদী দেখা শেষ, এবারে আপনি আপনার স্ত্রী সহ বের হবেন জান্নাতের ঝর্ণাগুলো দেখার জন্য, যার কথা আপনি কুরআনে শুনে এসেছেন। এবারে আপনি যাচ্ছেন জান্নাতের ঝর্ণা দেখার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, মাদালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন ফীহা আনহারুম মিন মাইন গায়রি আসিন وأنهار من لبن لم يتغير طعمه وأنهار من خمر لذة للشاربين وأنهار من عسل مصفى ولهم فيها من كل الثمرات ومغفرة من ربهم كمن هو خالد في النار وسقوا ماء حميما فقطع أمعاءهم। আল্লাহ তাআলাকে যারা ভয় করে তাদেরকে যে জান্নাতের ওয়াদা করা হয়েছে সেখানে নির্মল পানির ঝর্ণা রয়েছে, রয়েছে দুধের এমন কিছু ঝর্ণাধারা যার স্বাদ কখনো পরিবর্তিত হয় না, রয়েছে পানকারীদের জন্য সুধার ঝর্ণা, সুধার নহর সমূহ, রয়েছে বিশুদ্ধ মধুর ঝর্ণাধারা। আপনার গাইড আপনাকে জিজ্ঞাসা করছে আপনি কি যাবেন সেই ঝর্ণাগুলো দেখতে? আপনি বলবেন হ্যাঁ চলো অবশ্যই, কিন্তু সে বলবে তার থেকেও ভালো একটা বিষয় রয়েছে, চলুন সেটা আগে দেখে আসি। চলুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে নদীটি দেওয়া হয়েছে সেটা আগে দেখে আসি। এবং আমরা বলেছি সেটাই হচ্ছে আল কাউসার নামক নদী। আপনি হয়তো অবাক হয়ে জিজ্ঞাসা করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই নদী কি দেখতে আমিও যেতে পারবো? উত্তরে বলা হবে হ্যাঁ অবশ্যই। আপনি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি সেখানে যেতে পারবেন এবং সেখান থেকে পান করতেও পারবেন। কারণ সেটাই হচ্ছে জান্নাতের সর্বশ্রেষ্ঠ নদী এবং তার উৎপত্তি স্থল হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশ। সহিহ বুখারীর বর্ণনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মিরাজের রাত্রে যখন আমাকে জান্নাতে নিয়ে যাওয়া হয় আমি দেখতে পাই একটি নদী যার পাশে রয়েছে ফাঁপা মুক্তোর তৈরি তাঁবু। আমি জিব্রাইলকে জিজ্ঞাসা করলাম এটা কি? জিব্রাইল বললেন এটা হচ্ছে আল কাউসার, যা আপনার রব আপনাকে দিয়েছেন এবং এর কাদামাটি হচ্ছে মেশকের তৈরি। সুবহানাল্লাহ, চিন্তা করুন এমন এক নদী যার কাদামাটি পর্যন্ত মেশকের তৈরি। এবং যখন আপনারা এখানে আমাদের আলোচনায় শুনতে পাচ্ছেন যে আপনাদের সফরে একজন গাইড থাকবে, আপনারা হয়তো মনে করছেন যে এটা আমার কল্পনা, বানিয়ে বলছি, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জান্নাতে গিয়েছিলেন
আমরা দেখতে পাচ্ছি তার সাথে একজন গাইড ছিলেন এবং তিনি ছিলেন জিব্রাইল আলাইহিস সালাম। কাজেই আপনি যখন জান্নাতে ভ্রমণ করতে বের হবেন সেখানে আসলে আপনার গাইড থাকাতে কোনো সমস্যা নেই। এবং জান্নাতে সব সময় আপনাকে আপ্যায়ন করা হবে, খেদমত করা হবে। আপনার প্রাসাদের ভেতরে কিংবা প্রাসাদের বাইরে, ঘরের ভেতরে কিংবা ঘরের বাইরে সব সময় আপনার খেদমতে নিয়োজিত থাকবে বিভিন্ন লোক। আপনি আপনার গাইডের সাথে আল কাউসারে গেলেন, এখন সেখান থেকে পান করবেন। আপনার এই পুরো ভ্রমণটা অসাধারণ কাটছে। হঠাৎ করে আপনি আবিষ্কার করলেন এত সুন্দর ভ্রমণে আপনার কোনো টাকা পয়সা খরচ হচ্ছে না, সব কিছুই আপনি বিনামূল্যে সম্পূর্ণ ফ্রি করতে পারছেন। এই নদীগুলো ঘুরে আসতে আসতে এই ভ্রমণ শেষ করতে আপনার হয়তো বছরের পর বছর সময় লেগে গেল। এবারে আপনি পরিকল্পনা করছেন জান্নাতের সেই ঝর্ণাগুলো দেখতে বের হবেন, যেই ঝর্ণাগুলোর নাম আপনি দুনিয়াতে শুনেছেন। কেন? কারণ আপনি কুরআন পড়তেন এবং কুরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ঝর্ণাগুলোর নাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন। তেমনই একটি ঝর্ণা হচ্ছে সালসাবিল, আরেকটি ঝর্ণা হচ্ছে কাফুরের ঝর্ণা, কর্পূরের তৈরি ঝর্ণা। আপনি সেই ঝর্ণা দেখতে এবারে বের হতে চাইবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, ইন্নাল আবরারা ইয়াশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা আইনান ইয়াশরাবু বিহা ইবাদুল্লাহি ইউফাজ্জিরুনাহা তাফজীরা। নিঃসন্দেহে যারা সৎ কর্মশীল তারা জান্নাতে এমন সুরা পান করবে যার সাথে সুগন্ধযুক্ত কাফুর বা কর্পূর মেশানো থাকবে। এই কর্পূর মেশানো পানি হবে প্রবহমান এক ঝর্ণা, যার প্রবাহ থেকে আল্লাহর নেক বান্দারা সদা পানীয় গ্রহণ করবে। তারা যেদিকে যখন ইচ্ছা সেই ঝর্ণাকে প্রবাহিত করে নেবে। আপনি সেখানে সেই ঝর্ণায় গেলেন এবং সেখানে গিয়ে আপনি দেখতে পেলেন যে অন্যান্য মুসলিমরাও সেখান থেকে পানীয় পান করছেন। সেখানে গিয়ে আপনি তাদের সাথে আলোচনা করলেন, গল্প করলেন, সুরা পান করলেন। এরপর আপনি নতুন আরেকটি গন্তব্যের দিকে রওনা হয়ে গেলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সম্পর্কে বলছেন, ইন্নাল আবরারা লাফি নাঈম আলাল আরাইকি ইয়ানজুরুন তা'রিফু ফি ওজুহিহিম নাদরাতান নাঈম ইউসকাউনা মির রাহীকিম মাখতুম। নিঃসন্দেহে নেককার লোকেরা মহা নিয়ামতে থাকবে। এরা সুসজ্জিত আসনে বসে সব অবলোকন করতে থাকবে। এদের চেহারায় নিয়ামতের সজীবতা তুমি দেখতে পারবে। এদের চেহারায় নিয়ামতের সজীবতা তুমি চিনতে পারবে। ছিপি আটা বোতল থেকে এদেরকে সেই দিন বিশুদ্ধতম পানীয় পান করানো হবে, কস্তুরীর সুগন্ধ দিয়ে যার মুখ বন্ধ করা আছে। খিতামুহু মিস্ক ওয়া ফি যালিকা ফালইয়াতানাফাসিল মুতানাফিসুন। এবং এই প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার জন্যই তো প্রতিযোগীদের প্রতিযোগিতা করা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এর জন্যই তো সমস্ত প্রতিযোগীদের প্রতিযোগিতা করা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেছেন, ويسقون فيها كأسا كان مزاجها زنجبيلا عينا فيها تسمى سلسبيلا। সেখানে তাদেরকে এমন এক সুরা পান করানো হবে যার সাথে মেশানো থাকবে জানজাবিল। তাতে রয়েছে এক অমীয় ঝর্ণা যার নাম হচ্ছে সালসাবিল। জান্নাতের এই ঝর্ণাধারাগুলো আপনি দেখলেন, একের পর এক ঝর্ণা দেখতে লাগলেন এবং বছরের পর বছর আপনার অতিবাহিত হয়ে গেল। এতদিন পর হঠাৎ আপনি খেয়াল করলেন জান্নাতে কোনো চাঁদ দেখতে পাচ্ছি না, কোনো সূর্য নেই, রাতও নেই, দিনও নেই। কাজেই জান্নাতে যেহেতু দিন রাত থাকবে না, সেখানে ঋতুর আবর্তন থাকবে না। গ্রীষ্ম, শীত, বসন্ত এইভাবে ঋতুগুলো পরিবর্তন হবে না। তখন আপনি চিন্তা করতে লাগলেন যে জান্নাতের একটি দিন তাহলে কত বড়, কখনো কি রাত হবে না, আদৌ কি কোনো রাত হবে না? এবারে আপনি বুঝতে পারবেন, আরে আমার তো ঘুমই আসছে না। দুনিয়াতে আমাদের যখন আমরা ক্লান্তি অনুভব করি আমাদের ঘুমানোর প্রয়োজন হয়, কিন্তু জান্নাতে আপনি পুরোটাই হচ্ছে উপভোগ করবেন, কোনো ক্লান্তি থাকবে না। কাজেই আপনার ঘুমানোর কোনো প্রয়োজন হবে না, সেখানে সব সময় আলোকিত থাকবে। কিন্তু জান্নাতে এই দিন রাতের আবর্তন বা এর পার্থক্য আপনি বুঝতে পারবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশের নিচ থেকে আসা একটি আলোক রশ্মির মাধ্যমে। এবং জান্নাত আমরা বলেছি সবসময় আলোকিত থাকবে। আল কুরতুবী তিনি বলেন, জান্নাতে কোনো রাত অথবা দিন নেই, সেখানে সব সময় আলো থাকবে। এবং ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, জান্নাতে সূর্য নেই, চন্দ্র নেই, রাত নেই, দিন নেই, সকাল থেকে দুপুর আলাদা করা যাবে আল্লাহর আরশের নিচ থেকে আসা একটি আলোক রশ্মির মাধ্যমে।
এবং সকাল সন্ধ্যার এই আবর্তন আমরা দেখতে পাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, لا يسمعون فيها لغوا إلا سلاما ولهم رزقهم فيها بكرة وعشيا এবং সেখানে সকাল সন্ধ্যা তাদের জন্য রিজিক থাকবে। অর্থাৎ জান্নাতে রাত্রি আসবে না, কিন্তু সকাল এবং সন্ধ্যার এই আবর্তন আপনি বুঝতে পারবেন। সকাল থেকে দুপুর আলাদা করা যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশের নিচ থেকে আসা একটি আলোক রশ্মির মাধ্যমে। জান্নাতে আপনার বাগানের কথা আমরা বলেছি, সেই বাগানের গাছগুলো কেমন হবে। এবারে আপনি এবং আপনার গাইড বের হয়েছেন জান্নাতের বাগানের সেই বৃক্ষগুলো দেখার জন্য। হঠাৎ আপনি এক মস্ত বড় বৃক্ষ দেখতে পেলেন। আপনি জানতে পারবেন এটাই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলা সেই হাদিসের বৃক্ষ, যার বর্ণনা আমরা জানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে এমন একটি বৃক্ষ থাকবে, এমন একটি গাছ থাকবে যা এত বিশাল হবে যে একজন সওয়ারি সেই গাছের ছায়ায় 100 বছর যাত্রা করতে পারবে। এবং আপনি যেখানেই যান না কেন আপনি নতুন নতুন গাছ দেখতে পাবেন। প্রতিটি গাছ আগের থেকে ভিন্ন, আরও সৌন্দর্যমণ্ডিত। আপনি অবাক হয়ে যাবেন এবং আপনার গাইডকে জিজ্ঞাসা করবেন, এখানে তো এমন সব গাছ দেখতে পাচ্ছি যার ডালগুলো স্বর্ণ নির্মিত, এমন সব গাছ দেখতে পাচ্ছি যার ডালগুলো কাণ্ড রৌপ্য নির্মিত, এমন গাছ আমি দেখতে পাচ্ছি যা কাপড় উৎপন্ন করে, রয়েছে ফল প্রদানকারী গাছ। আপনার গাইড আপনাকে বিশেষ কিছু গাছ দেখাতে নিয়ে বের হবে, যেমন সিদরাতুল মুনতাহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাকে যখন মিরাজের রাত্রে সিদরাতুল মুনতাহায় নিয়ে যাওয়া হয়, আমি দেখতে পাই যে এই গাছের পাতাগুলো বড় বড়, যা কিনা অনেকটা হাতির কানের মতো, এবং এর ফলগুলো বড় বড় মাটির পাত্রের মতো। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত নিয়ে কথা বলছিলেন, তো একজন লোক তাকে প্রশ্ন করে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের কাপড়গুলো কেমন হবে? সেটা কি হাতে তৈরি করা হবে নাকি রেডিমেড হবে? হাতে বোনা হবে না রেডিমেড তৈরি করা হবে? এই প্রশ্ন শুনে সাহাবারা হেসে উঠলেন, কারণ তাদের মনে হলো যে এই প্রশ্নটা আসলে অবান্তর একটি প্রশ্ন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, তোমরা হাসছো কেন? একজন মানুষ যে জানে না, সে এই কারণে প্রশ্ন করেছে যেন সে জানতে পারে। একজন অজ্ঞ মানুষ একজন বিজ্ঞ মানুষকে প্রশ্ন করেছে, এই কারণে তোমরা হাসছো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আসলে কোনো প্রশ্নই অবান্তর হতে পারে না। একজন মানুষ যদি না জানে সে অবশ্যই প্রশ্ন করতে পারে, যে জানে তার কাছ থেকে জেনে নিতে পারে। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মানুষটির প্রশ্নের উত্তরে বললেন, জান্নাতের পোশাক জান্নাতের গাছ থেকে উৎপন্ন হবে। আপনি এবং আপনার স্ত্রী হয়তো জান্নাতের কোনো একটি গাছের নিচে গিয়ে দাঁড়িয়েছেন, একটি ফলের দিকে ইঙ্গিত করতে, সেটা আপনার জন্য নতুন অসাধারণ সব কাপড় বের করে দেবে। আপনি কাপড় সংগ্রহ করতে লাগলেন, আপনার পছন্দ মাফিক, রুচি মাফিক বিভিন্ন পোশাক আপনি সংগ্রহ করেছেন, এবং আপনার স্ত্রী আপনাকে বলছেন যে এটা বেছে নাও, বা তিনি নিজেও পছন্দ করছেন, এবং হয়তো অনেক কাপড় আপনারা সংগ্রহ করলেন। এবার আবার আপনারা পথ চলতে শুরু করবেন, এবং আপনাদের এই কাপড় বহন করার জন্য দেখা যাবে আরেকজন খাদেম সে তৈরি আছে। এভাবে চলতে চলতে আপনি এবং আপনার স্ত্রী আরেকটি গাছের সামনে এসে দাঁড়িয়েছেন, এবং দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে একটি কমলা লেবুর গাছ। এবং আপনি জান্নাতে আসার পর বিভিন্ন ফল খেয়ে দেখেছেন, কিছুদিন আগেই কমলা লেবু খেয়েছেন। আপনার গাইড আপনাকে প্রস্তাব করছেন যে আপনি কি সেই ফলটি আবার খাবেন? আপনি বলবেন যে না, এটা তো আমি কিছুক্ষণ আগেই খেয়েছি, একই ফল আবার কেন খাবো? আপনার গাইড আপনাকে আরেকটি কমলা লেবু দিলেন, এবং আপনি সেটা খেয়ে দেখলেন যে এটা তো আগেরটার থেকেও আরো সুস্বাদু, স্বাদে ভিন্ন। আগের কমলা লেবুর থেকেও এটা বেশি সুস্বাদু। প্রতিটি ফল আপনি জান্নাতে যখন খাবেন, পরবর্তী ফল পূর্ববর্তী ফলের থেকে বেশি সুস্বাদু হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار كلما رزقوا منها من ثمرة رزقا قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون যখনই তাদেরকে জান্নাতের একটি ফল দেওয়া হবে তখনই তারা বলবে, এই ধরনের ফল তো ইতিপূর্বেও আমাদেরকে দেওয়া হয়েছিল। তাদেরকে মূলত এ ধরনের জিনিসই সেখানে দেওয়া হবে। দেখুন, লক্ষ্য করে এই আয়াতে জান্নাতের বাসিন্দাদের রুচিবোধ কত উচ্চ। জান্নাতের বাসিন্দারা অভিযোগ করছেন যে তারা একই ফল দুইবার খাবেন না। তারা বলছেন তাদেরকে তো একই ফল আগেও দেওয়া হয়েছিল। অথচ তারা যখন পরবর্তী ফলটা গ্রহণ করবেন তারা বুঝতে পারবেন পরবর্তী ফলের স্বাদ আগের ফলের থেকে ভিন্ন এবং আরো উত্তম।
যত দিন যাচ্ছে তাদের এই খাদ্যের স্বাদ, ফলের স্বাদ আরো বৃদ্ধি পাচ্ছে। তিরমিজির বর্ণনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের গাছের কাণ্ড এবং ডালপালা হবে স্বর্ণ নির্মিত। আপনি হয়তো ভাবছেন, কিভাবে আমি জান্নাতে আমার গাছের সংখ্যা বৃদ্ধি করতে পারি। এবারে চলুন আমরা দেখি কিভাবে একজন ব্যক্তি দুনিয়াতে বসে তার জান্নাতে গাছের সংখ্যা বৃদ্ধি করতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ইসরা ওয়াল মিরাজে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করেছেন। আমরা জানি ইব্রাহিম আলাইহিস সালাম তিনি হচ্ছেন এই উম্মতের পিতা, তিনি আমাদের পিতা। এবং এ কারণেই একজন পিতা যেভাবে সন্তানদেরকে বিভিন্ন উপদেশ দেন, তাদের জন্য উত্তম জিনিসটাই পছন্দ করেন, ঠিক সেভাবে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আমাদের জন্য সবচেয়ে ভালো বিষয়গুলো চেয়েছেন। এবং যদিও ইব্রাহিম আলাইহিস সালাম আজ থেকে বহু বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, এরপরও তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মাহকে সাহায্য করতে চেয়েছিলেন। এবং যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে গিয়েছিলেন, তিনি তার অভিজ্ঞতা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহায্য করেছেন। তিনি বলেছেন যে, ইয়া মুহাম্মদ, তোমার উম্মতকে আমার সালাম পৌঁছে দিও এবং তাদেরকে বলে দিও যে জান্নাত অনেক সুন্দর, জান্নাতের পানি বিশুদ্ধ, এর মাটি পরিষ্কার, আয়তন হচ্ছে বিশাল, এবং জান্নাতের গাছ হচ্ছে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। কাজেই ইব্রাহিম আলাইহিস সালাম যেই সুসংবাদ আমাদেরকে পৌঁছে দিয়েছেন, সেই অনুসারে যদি আপনি দুনিয়াতে বসে জান্নাতে বৃক্ষরোপণ করতে চান, আপনাকে শুধু এই কথাগুলোই বলতে হবে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। কাজেই আপনারা দুনিয়াতে বসেই জান্নাতের প্রাসাদ নির্মাণ করতে পারেন, দুনিয়াতে বসেই জান্নাতের বৃক্ষ লাভ করতে পারেন, কেননা এই দুনিয়াটাই হচ্ছে জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করার স্থান। আরেকটি হাদিস থেকে আমরা জানতে পারি, যদি আপনি চান জান্নাতের মূল্যবান ধন সম্পত্তির ভান্ডার, ধন সম্পত্তি যদি আপনি চান, তাহলে আপনাকে বলতে হবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এবং জান্নাতের ঝর্ণা দেখেছেন, নদী দেখেছেন, বিভিন্ন স্থান ঘুরে বেরিয়েছেন। জান্নাতের পশু পাখিরা কেমন হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন কাউসার সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল, সেই নদীটি সম্পর্কে তিনি বলেছেন যে এটা হচ্ছে এমন একটি নদী যা আল্লাহ আমাকে দিয়েছেন, যার পানি দুধের চেয়েও সাদা এবং স্বাদ মধুর চেয়েও মিষ্টি। এবং সেই নদী থেকে পান করবে এমন সব পাখি যাদের গলা হচ্ছে উটের গলার মতো, লম্বা গলা বিশিষ্ট মস্ত বড় পাখি, এবং এটা পুরোপুরি প্রাকৃতিক। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি সেখানে উপস্থিত ছিলেন। তিনি বললেন, সুবহানাল্লাহ, এই পাখিরা তো বেশ আনন্দে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে, হে ওমর, যারা সেই পাখিগুলোকে খাবে তারা আরো বেশি আনন্দে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বলেছেন, ولحم طير مما يشتهون এবং রুচিসম্মত পাখির মাংস নিয়ে। যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের সেই সেবায় নিয়োজিত কিশোরদের বর্ণনা দিয়ে বলেছেন, তারা আপনার জন্য নিয়োজিত থাকবে রুচিসম্মত পাখির মাংস নিয়ে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু আনহুকেও সেটা বললেন যে, হে ওমর, যারা সেই পাখিগুলোকে খাবে তারা আরো বেশি আনন্দে লাভ করবে। যখনই আপনি জান্নাতে একটি পাখি উড়তে দেখবেন এবং সেটা হয়তো আপনার পছন্দ হয়ে গেল, তার দিকে শুধুমাত্র নির্দেশ করার সাথে সাথে সেটা আপনার জন্য প্রস্তুত অবস্থায় খাবার হিসেবে আপনার সামনে পরিবেশন করা হবে। চুলা গরম হওয়ার জন্য অপেক্ষা করতে হবে না, রান্না গরম হওয়ার জন্য সময় লাগবে না, যখন চাইবেন তখনই পেয়ে যাবেন। সুতরাং আপনি এবং আপনার স্ত্রী ঘুরে ঘুরে বিভিন্ন খাবার চেখে দেখছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে যে সমস্ত নিয়ামত দিয়েছেন সেটা দেখছেন, এবং বুঝতে পারছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া এই পুরস্কার কোনোদিন শেষ হবে না, শেষ হচ্ছে না। কাজেই ঘুরে ঘুরে এবারে আপনি আপনার প্রাসাদে ফিরে গেলেন, বিশ্রাম নেবেন, নিজেদেরকে উপভোগ করবেন, এবং চিন্তা করে দেখুন যে সর্বনিম্ন স্তর যেটা জান্নাতে একজন ব্যক্তি লাভ করবে, সেটা যদি দুনিয়ার 10 গুণ পরিমাণ হতে পারে, তাহলে একটা মানুষের তার নিজের ব্যক্তিগত সম্পদ দেখতে কত দীর্ঘ সময় লাগতে পারে, বছরের পর বছর। আমরা উদাহরণ হিসেবে কল্পনা করতে পারি, দুনিয়াতে আমরা যে শহরে বাস করি, দেশের কথা না হয় আমরা বাদই দিলাম, শুধুমাত্র সেই শহরের কতটুকু অংশ আপনি নিজে ঘুরে দেখেছেন? আমরা নিশ্চিতভাবে বলতে পারি যে আপনি আপনার শহরের 25% জায়গাও ঘুরে দেখেননি। কিছু স্থান আপনি ঘুরে দেখেছেন, সারা দেশও আপনি ঘুরে দেখেননি। আসা যাওয়ার পথে নির্দিষ্ট কিছু স্থান আপনি ঘুরে দেখেছেন। পুরো দেশের তুলনায় সেটা খুবই সামান্য একটি স্থান। আপনি যেই দেশে থাকেন বা যেই শহরে থাকেন, সেটা কত ক্ষুদ্র একটি স্থান। অথচ এই পৃথিবীর 5 ভাগের 4 ভাগই হচ্ছে পানি। তার মধ্যে ছোট্ট একটা দেশ যদি আমরা দেখে শেষ করতে না পারি, আমাদের সমগ্র জীবনও শেষ করতে না পারি, তাহলে চিন্তা করুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে যে সম্পত্তি আপনাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে আপনাকে যে সম্পত্তি দিবেন, সেটা দেখে শেষ করতে আপনার কত শত শত বছর লেগে যাবে। সেটা আপনার জন্য প্রস্তুত অবস্থায় খাবার হিসেবে আপনার সামনে পরিবেশন করা হবে। চুলা গরম হওয়ার জন্য অপেক্ষা করতে হবে না, রান্না গরম হওয়ার জন্য সময় লাগবে না, যখন চাইবেন তখনই পেয়ে যাবেন।
সুতরাং আপনি এবং আপনার স্ত্রী ঘুরে ঘুরে বিভিন্ন খাবার চেখে দেখছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে যে সমস্ত নিয়ামত দিয়েছেন সেটা দেখছেন এবং বুঝতে পারছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া এই পুরস্কার কোনোদিন শেষ হবে না, শেষ হচ্ছে না। কাজেই ঘুরে ঘুরে এবারে আপনি আপনার প্রাসাদে ফিরে গেলেন, বিশ্রাম নেবেন, নিজেদেরকে উপভোগ করবেন এবং চিন্তা করে দেখুন যে সর্বনিম্ন স্তর যেটা জান্নাতে একজন ব্যক্তি লাভ করবে সেটা যদি দুনিয়ার 10 গুণ পরিমাণ হতে পারে, তাহলে একটা মানুষের তার নিজের ব্যক্তিগত সম্পদ দেখতে কত দীর্ঘ সময় লাগতে পারে, বছরের পর বছর। আমরা উদাহরণ হিসেবে কল্পনা করতে পারি, দুনিয়াতে আমরা যে শহরে বাস করি, দেশের কথা না হয় আমরা বাদই দিলাম, শুধুমাত্র সেই শহরের কতটুকু অংশ আপনি নিজে ঘুরে দেখেছেন? আমরা নিশ্চিতভাবে বলতে পারি যে আপনি আপনার শহরের 25% জায়গাও ঘুরে দেখেননি। কিছু স্থান আপনি ঘুরে দেখেছেন, সারা দেশও আপনি ঘুরে দেখেননি। আসা যাওয়ার পথে নির্দিষ্ট কিছু স্থান আপনি ঘুরে দেখেছেন, পুরো দেশের তুলনায় সেটা খুবই সামান্য একটি স্থান। আপনি যেই দেশে থাকেন বা যেই শহরে থাকেন সেটা কত ক্ষুদ্র একটি স্থান, অথচ এই পৃথিবীর 5/4 হচ্ছে পানি। তার মধ্যে ছোট্ট একটা দেশ যদি আমরা দেখে শেষ করতে না পারি, আমাদের সমগ্র জীবনও শেষ করতে না পারি, তাহলে চিন্তা করুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে যে সম্পত্তি আপনাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে আপনাকে যে সম্পত্তি দিবেন সেটা দেখে শেষ করতে আপনার কত শত শত বছর লেগে যাবে। আল্লাহ তাআলা জান্নাতে আপনাকে যে সম্পত্তি দিবেন সেটা দেখে শেষ করতে আপনার কত শত শত বছর লেগে যাবে। صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم مولاي صل وسلم